নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ডোনাল্ড ট্রাম্প তিনি কি নিজেকে সমঝদার সেটা বোঝালেন নাকি তিনি সারান্ডার করলেন? অবশ্যই এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সারা বিশ্ব জুড়ে। বিশেষ করে যেভাবে 48 ঘন্টার মধ্যে একেবারে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন যদি হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে মুক্ত না করে ইরান, তার 48 ঘন্টা পূর্ণ হওয়ার আগেই তিনি যেভাবে ডিগবাজি খেলেন এবং রীতিমতো ট্রুথ সোশ্যালে তিনি পোস্ট করলেন যে আগামী 5 দিন তার যে যুদ্ধ বিভাগকে তিনি নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে ইরানের কোনো পাওয়ার প্ল্যান্টে বা বিদ্যুৎ কেন্দ্রে কোনো হামলা হবে না। কেন? ট্রাম্প কি হেরে গেলেন? আপাততভাবে কিন্তু তেমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি সাম্রাজ্যবাদের আগ্রাসন দেখাচ্ছেন বারবার করে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছেন, রীতিমতো তাকে যুদ্ধবাজ বলে অনেকেই নাম দিয়েছেন। যদিও তিনি শান্তির নোবেল পাওয়ার অনেক চেষ্টা করেছিলেন, সেটা পাননি। কিন্তু ইসরায়েলের সঙ্গে থাকতে গিয়ে, ইরানকে শিক্ষা দিতে গিয়ে হরমুজ প্রণালীর যে তার করায়ত্ত করার চেষ্টাকে ইরান কিন্তু ব্যর্থ করে দিয়েছে। মনস্তাত্ত্বিকভাবেও ইরান বারবার করে এই 24 দিনের যে এখনো পর্যন্ত এই যুদ্ধ চলছিল, আজকে 24 দিন, এই 24 দিনে বারবার মনস্তাত্ত্বিকভাবেও ইসরায়েল এবং আমেরিকাকে হারিয়েছে ইরান। কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি এই নিয়ে তৃতীয়বার পিছু হটলেন ইসরায়েলের নেতানিয়াহু থেকে, দূরত্ব বাড়ালেন বলা যেতে পারে। প্রথম যখন তেহরানের যে তৈল পরিশোধনাগার রয়েছে সেখানে হামলা চালায় ইসরায়েল, তখন তিনি বলেছিলেন তার জানা ছিল না। এরপর যখন ইরানের যে গ্যাস সংশোধন ফিল্ড রয়েছে সেখানে যখন ইসরায়েল হামলা চালায়, তখন তিনি সরাসরি স্পষ্ট করে দেন যে তিনি এই ধরনের ঘটনার জন্য কোনোভাবেই সমর্থন করেন না, অর্থাৎ এই ধরনের হামলা তিনি সমর্থন করেন না। আর এবার যেখানে তিনি ইসরায়েলের সঙ্গ দিতে গিয়ে 24 দিন ধরে কার্যত ইরানের সঙ্গে যুদ্ধ বারবার হুঁশিয়ারি দিচ্ছিলেন, সেখান থেকে পিছু হটলেন। 48 ঘন্টার মধ্যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়া হবে, পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়া হবে ইরানের বলে হুমকি দিয়েছিলেন। সেখান থেকে তার মাথা থেকে এই উড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়ার এই শব্দ উঠে গেছে। বরং তার মাথায় এখন এসেছে যে তিনি 5 দিন সময় দিচ্ছেন, 5 দিন আরও কথাবার্তা চালিয়ে যাবেন ইরানের সঙ্গে। এবং ইরানের সঙ্গে তার এই কয়েকদিন ধরে তাদের আমেরিকার সঙ্গে ইরানের ভালো আলোচনা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। আচ্ছা বলুন তো, আপনারা নিশ্চয়ই জানেন যে এই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের এয়ারফোর্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ইরানের নেভি বলে কিছু নেই, ইরানের সৈন্যদল বলে আর কিছু নেই, ইরানের আক্রমণ করার ক্ষমতা নেই, অস্ত্র ভাণ্ডার বলে আর কিছু নেই, আর কথা বলার মতো ইরানের নাকি কেউ নেই। তাহলে আজকে হঠাৎ করে তিনি ট্রুথ সোশ্যালে বললেন ইরানের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং এই আলোচনা গঠনমূলক। হঠাৎ করে কার সঙ্গে আলোচনা করার, মানে কাকে পেলেন আলোচনা করার জন্য? অবশ্য ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ডিগবাজি খান এবং বারবার তিনি ডিগবাজি খান। তা সকালে এক ধরনের বক্তব্য, সন্ধে আর একরকম বক্তব্য। এই নিয়ে সারা বিশ্বের যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু ওয়াকিবহাল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ডিগবাজি, কারণ ইরান কিন্তু একটা ভিডিও প্রকাশ করে যে কী ধরনের অস্ত্র মজুদ রয়েছে তাদের কাছে, এবং তারা সিজ ফায়ারে যাবেই না। তাদের মূল শর্ত হচ্ছে যে হরমুজ প্রণালীতে বা ইরানের ওপর কোনো হামলা, ইরানের কোনো রকম যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, পাওয়ার প্ল্যান্ট হতে পারে, সেটা তৈল সংশোধনাগার হতে পারে, যে কোনো ধরনের কোনো কিছু সংস্থার ওপরে বা যে স্থাপনা রয়েছে সেখানে কোনো হামলা চালানো হবে না, হামলা বন্ধ করা হবে, করতে হবে, এবং আগামী দিনে এই ধরনের আবার হামলা হবে না তার গ্যারেন্টি দিতে হবে। ট্রুথ সোশ্যালে এই পোস্ট করার পরে সবাই কিন্তু তাকিয়েছিলেন যে ইরান কি বলছে। ইরান সরকারিভাবে, ইরানের বিদেশমন্ত্রী আরাগাচি তিনিও কিছু বলেননি, বা ইরানের যে IRGC রয়েছে তারাও কিছু বলেনি। ইরানের সরকারি সংবাদ মাধ্যম তারা জানিয়েছে যে আসলে
ইরান কোনোভাবেই মাথা নত করবে না এবং ইরান যে সবক দেওয়ার জন্য একেবারে প্রস্তুত রয়েছে, কারণ ইতিমধ্যে খামেনেইকে হারিয়েছে এবং আরও অনেক নেতাকে হারিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইরান, যদিও আমেরিকা বলছে 5 দিনের জন্য তারা কোনো হামলা করবে না, ইসরায়েল কি করবে কি করবে না তার তো কি কথা দেয়নি। ফলে নেতানিয়াহুর কথা যে তার এই ধরনের আলোচনার কথা তিনিও বলছেন না বা তিনি যুদ্ধবিরতিতে যাচ্ছেন তেমন কথা বলেনি। ফলে ইরান কোনোভাবেই মাথা জোকাতে রাজি নয় এবং তাদের শর্তে তারা একবারেই অনড়। আর আলোচনা হয়েছে কি হয়নি এই ব্যাপারে কোনো মত তো দেয়নি ইরান, বক্তব্য দেয়নি, বরং ইরান স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের আলোচনায় তারা যায়নি। অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার হচ্ছিল যে এই হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া, প্রথমে একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, সেখান থেকে আংশিক বন্ধ হয়। ভারত, রাশিয়া, চীন এরকম বন্ধু দেশগুলির জন্য কিছুটা ছাড় দিয়েছিল ইরান, তাদের যে সমস্ত তেল বা গ্যাসবাহী জাহাজগুলোকে যাতে হরমুজ প্রণালী ব্যবহার করতে পারে। কিন্তু সেই অর্থে কিন্তু সারা পৃথিবীতে তৈল সংকট বা জ্বালানি সংকট সেটা শুরু হয়ে গিয়েছিল এবং তেলের দাম, মানে যেখানে এই 48 ঘন্টার হুমকির পর ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছিল $110, আর এই ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এই পোস্ট করার পর, অর্থাৎ 5 দিন আর হামলা করবে না আমেরিকা, তারপরে কিন্তু সেটা $84 ব্যারেল প্রতি, এতটাই দাম কমে যায়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সামগ্রিকভাবে এই যুদ্ধে যে সারা পৃথিবীর বেশ কিছু দেশ তারা সরাসরি একেবারেই সংকটে পড়ছে এবং তেলের দাম হু করে বাড়ছে। আর তেলের দাম বা জ্বালানির দাম বাড়া মানে, গ্যাসের দাম বাড়া মানে যে সেটা কত রকমের সংকট তৈরি করতে পারে, তার সমঝদার হয়ে তা বুঝে কি ডোনাল্ড ট্রাম্প পিছু হটলেন, নেতানিয়াহু থেকে দূরত্ব বাড়ালেন, নাকি তিনি বুঝে গেলেন ইরানের সঙ্গে কেন যুদ্ধ সেটা নিয়ে যদিও স্পষ্ট নয় 24 দিন ধরে, কারণ এর আগে 2025-এ ইসরায়েল এবং ইরানের যুদ্ধ 12 দিন হয়েছে, তার দ্বিগুণ হয়ে গিয়েছে, 24 দিন কম কথা নয়। তারপরেও যুদ্ধের কারণ কি এবং আমেরিকা কেন হামলা করলো, কারণ ইরান কিন্তু প্রথম হামলা করেনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে আমেরিকা, বিশেষ ডোনাল্ড ট্রাম্প, তিনি এই পিছু হটার পিছনে অনেক কারণ খুঁজে বেড়াচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, এবং ডোনাল্ড ট্রাম্প সেখানে সমঝদার নাকি সারেন্ডার করলেন, বিশেষ করে সারেন্ডার করার কথাই কিন্তু উঠে আসছে। কারণ ইরানকে শিক্ষা দেওয়ার মতো তিনি যে সমস্ত পন্থা বাতলাচ্ছিলেন, সেখান থেকে ইরান বরং উল্টে হরমুজ প্রণালী পুরো বন্ধ করার হুমকি দেয়। তার আগে হুমকি দিয়েছিল যত ইরান সংলগ্ন বা মধ্যপ্রাচ্যে যত পানীয় জলের সংশোধনাগার রয়েছে আমেরিকার, সেগুলো ধ্বংস করে দেওয়ার, দুবাইয়ে হামলা করার, এবং সব মিলিয়ে ইরান একেবারে মাথা নত করেনি, বরং ইরান তারা সবক শেখাচ্ছিল, তারা বারবার করে বোঝাচ্ছিল যে তারা কতটা ক্ষমতা সম্পন্ন। এবং সবথেকে এখানেই বড় বিষয় যে সাম্রাজ্যবাদী আগ্রাসনে বিশ্বাসী, সামরিক আগ্রাসনে বিশ্বাসী ডোনাল্ড ট্রাম্পকে সবক শেখালো ইরানের মতো একটি দেশ, এবং 24 দিন ধরে যুদ্ধ চালিয়ে এবং এখনও যুদ্ধ থামার বা সিজ ফায়ারে যাওয়ার কথা তারা ঘোষণা করেনি, তো কথা করবে না বলে জানিয়ে দিয়েছে, তাও ডোনাল্ড ট্রাম্পকে পিছু হটতে হলো। আপনারা যে আরও খবর দেখতে অবশ্যই চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।